ঋতুপর্ণাকে জন্য আমি কলকাতা গেলাম। ঋতুপর্ণার সাথে একদম ফাইনাল করে আসলাম, ডেট নিয়ে আসলাম, ওর অনুসারে ডেট করলাম শুটিংয়ের। সন্তান, এই বিষয়ে আমি তো থামাইলাম আপনাকে। এই সন্তানের বিষয়ে আসলে এই ঋতুপর্ণার কোনো অবজারভেশন ছিল কি না? উনি ঋতুপর্ণ গল্প শুনে বলল যে আজাদা, তোমার এই ছবি আমি করব, আমি তোমার ছবি করার 1 মাস আগে কোনো ছবি করব না, এবার তোমার ছবি শুটিং চলাকালীন অবস্থায় আমি কোনো ছবির শুটিং করব না, আমি তোমার ছবিটাতেই শুধু কাজ করব, অন্য কোনো ছবি আমি করব না। তোমার চরিত্র, আমার চরিত্র এত ভালো লেগেছে যে এটা ওই গেট আপ 2-3টা গেট আপ আছে, এটা আমি অন্য ছবি নিলে এটা হ্যাম্পার হবে। তার সে খুব বিশ্বাসী ছিল এটার প্রতি যে করব। যখন আমি শুটিং শুরু করি শাবনূর, আমি যখন শুটিং ডেট করলাম, শুটিংয়ে চলে গেছি, জাহাজের উপর শুটিং করতেছি রিয়াজকে নিয়ে। ঋতুপর্ণা আসবে, ওর মানে ভিসা জটিলতার কারণে ঋতুপর্ণা আসতে পারলো না। শাবনূর তখন রাজি হয়েছে। ওইতে কাকন ছিল না আমাদের এক প্রযোজক, কাকনকে ফোন করে বলছে যে আমি তো আজাদকে পাচ্ছি না, আজাদ ভাইকে ফোনে, তো আমি ছবিটা করবো। ওরা তো শুটিং করতে গেছে, তো বলছে যে এই নিউজটা খালি পাঠান যে আমি ছবিটা করব। ওকে বুঝাইছে যে এই এত ভালো গল্প তুমি ছেড়ে দিও না। তখন ওই ফোনে ওখানে আমাকে পানু ভাইকে বলছে, পানু ভাই আজাদ ভাই কোথাও অত শুটিং করতে হচ্ছে নদীর মধ্যে, তো বলছে আমি ছবিটা করবো। আজাদ ভাইকে বললেন, আপনাকে বলে রাখলাম আমি ছবি করব, আপনি অন্য কাউকে আর নেন না। এই শাবনূর ফোনে জানালো, আমরা আসলাম, আসার পরে শাবনূর সাথে দেখা করলাম। না, আমি শাবনূরের সাথে দেখা তারপরে করিনি, আমি আসে পরের দিনে ইন্ডিয়া চলে গেছি। ইন্ডিয়া চলে যাওয়ার পরে আমি ওই যে ওখানকার যে প্রযোজক বিজয় খঙ্গের সাথে আলোচনা করলাম, ঋতুপর্ণাকে কী বলবো। তো বললো যে ঋতুপর্ণাকে আমি বলে দেবো, তোমার কিছু বলতে হবে না। তো ওখানে গিয়ে ঋতুপর্ণাকে না করলো ওই প্রযোজকে, আমি তখন সেট নির্মাণ করলাম। এইভাবে শাবনূরকে নিলাম। শাবনূরকে নেওয়ার উদ্দেশ্য হলো তার অভিনয়।